প্রায় ২০০ বছর ধরে চা শ্রমিকের ঘামে শ্রমে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তাদেরকে ছেড়ে যায়নি বঞ্চনা আর দারিদ্র্য। দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়লেও সেভাবে বাড়েনি তাদের মজুরি। আজও প্রতিদিন ১৭৮ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাতে হচ্ছে চা শ্রমিকদের। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চা দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ও রপ্তানি পণ্য। সবচেয়ে জনপ্রিয় পানীয়টির অভ্যন্তরীণ চাহিদা ক্রমশ বর্ধমান। দেশের মোট ১৭২টি চা বাগানের প্রায় ১.৫ লাখ শ্রমিক সেই চাহিদা পূরণ করে থাকেন। বেশ কয়েক বছর ধরে এসব শ্রমিকদের হাত ধরেই প্রতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে। দেশ ও বিদেশের বাজার থেকে বিপুল অর্থ অর্জন করে চা শিল্প। অথচ বেতন বৈষম্য সহ নানা বঞ্চনা থেকে আজও মুক্তি মেলেনি লাখো চা শ্রমিকের। সরকার নির্ধারিত দৈনিক মজুরি মাত্র ১৭৮ টাকা। অনেক চা বাগানে তারও বাস্তবায়ন নেই। মে দিবসে হয় কি, শুধু আমাদের যে প্রতিনিধিরা আছে চা শ্রমিকদের নিয়ে যায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, ওখানে স্লোগান থাকে আমাদের দাবি মানতে হবে, কিন্তু ওটা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকে। हमने दुख होता कष्ट होता केव मने देखे ना आवत है, सब अपन अपन बुझत हूँ। लमर में सारा दिन भीजे नहीं जा, और वही पत्ती भात ওই রুটি এক বেলা, রাতে খালি ভাত খায় নি যা। ২০০ বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে আজও বঞ্চিত চা শ্রমিকরা। কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের জন্য নেই শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিশ্রামাগার। ১,০০০ টাকা যে বেতন পাই গো, কাটিয়া চাটিয়া তো চাউ কিনবো না তরকারি কিনবো না দোকানে যে বাকি খাইছে তাদের টাকা দিমু না সমিতি দিমু। গরিব অসহায় মানুষের দাবি বিনা লড়াই সংগ্রামে অতীতেও আদায় হয় নাই, এখনো হবে না। আর এই লড়াই সংগ্রাম করার জন্য আমাদের যে ট্রেড ইউনিয়ন রয়েছে তার নির্বাচন অনতিবিলম্বে করা জরুরি। চা শ্রমিকদের সংগঠন প্রতি বছর মে দিবসের সমাবেশে তাদের দাবি দেওয়া তুলে ধরে আসছে। কখনো মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান কর্তৃপক্ষ তা আর আমলে নেয় না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।